ও বাবারা, আমার বন্ধুগণ, ওই লোকটা এখন রাজদরবারে যেইটাই ধরে ওইটাই তার হাতের থেকে কেড়ে রেখে দেয়, যেইটাই ধরে সেইটাই হাতের থেকে রেখে দেয়। ডাক দিয়া বলল, কেন এই ব্যবহার? কয়, তোমার সময় ফুরায়া গেছে। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষেরা শোনো, ওই গরিব মানুষটা একটা স্বর্ণের টুকরা পায়া রাজদরবারে যেমন সমস্ত সবকিছু ফিরি পায়া গেল, কিন্তু ঘুমায়া সে কাটায়া দেওয়ার কারণে কিছুই পাইল, ঘুমায়া দেওয়ার কারণে কিছুই সে পাইল না। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকেও একটা হীরার টুকরা দিছেন। সুবহানাল্লাহ কোন। সেই হীরার টুকরাটা কি? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ওই হীরার টুকরা হলো তোমাদের প্রত্যেকের জীবন। প্রত্যেকের জীবন বেলা ডোবার আগ পর্যন্ত এই হীরার টুকরার মূল্য আছে। বেলা একদিন আমাদের ডুববে কি ডুববে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। কিতাবের মধ্যে আসছে, একজন কৃষক, গরিব মানুষ, অসহায় মানুষ, খেতে খামারে কাজ করে খায়, অভাব তার ছাড়ে না, খুব গরিব মানুষ। কাজ করতে 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 একদিন অনেক বড় একটা হীরার দলা উনি মাটির মধ্যে খুঁজা পাইছে। খুশি না? জোরে বলেন, খুশি না? খুশি। দৌড়ায় নিয়ে গেছে বাড়িয়ালির কাছে। বিবি সাহেব দেহ হচ্ছে এটা কি? পরিষ্কার করে সেটা দেখে যে একটা হীরার টুকরা। হায় হায়, এক লাফে কোটিপতি, এক লাফে কোটিপতি। বিবি সাহেব ডাক দিয়া কয়, কোন হীরাও আবার পারে? আমরা তো মানুষ চিনি না, এটা ভালো একটা স্বর্ণ কাছের কাছে নিয়ে যাও, উনি এটা পরীক্ষা নিরীক্ষা করলে সেনা বোঝা যাবে আসল না নকল। এই লোকটা গেলেন স্বর্ণকারের কাছে, যায় কয়, ভাই আমি বড় গরিব মানুষ, আমার কোনো কিছুই নাই, একটা জিনিস খুঁজা পাইলাম, দেখো তো এটা কি? স্বর্ণকার পরীক্ষা নিরীক্ষা করে ডাক দিয়া কয়, এটা অনেক দামি একটা পাথর, অনেক মূল্যবান একটা জিনিস, এইটা বাবা আমার কাছে নিয়ে আসছো, এখন আমি কি করতে পারি? কয়, আর মূল্য আমারে দিয়া দাও। স্বর্ণকার সবকিছু খুঁজা বুঝা দেখা ডাক দিয়া কয়, বাবা এটা এমনই একটা দামি পাথর, এইটার মূল্য দেওয়ার জন্য আমার কাছে এত টাকা নাই, আমার দোকান বিক্রি করলেও হবে না। মারহাবা কর, জোরে বলেন মারহাবা। তুমি যদি এইটা বিক্রি করতে চাও, তুমি যদি এইটা আসল মূল্য পাইতে চাও, এই দেশের যে বাদশা আছে, রাজা আছে, তার কাছে তুমি চইলা যাও। খবর পায়া চলে গেলেন বাদশার কাছে। বাদশার কাছে যায় ডাক দিয়া কয়, বাদশা মহোদয় দেখেন, আমি একটা জিনিস পাইছি। স্বর্ণকারে বলছে এটার অনেক দাম। স্বর্ণকার বলে দিছে এটার অনেক দাম, আপনি দয়া করে যদি এটার আসল মূল্য দিয়ে দিতেন তাইলে আর আমার অভাব থাকতো না। বাদশা ডাক দিলেন, স্বর্ণকারদেরকে ডাক দিলেন, হেকিমদেরকে ডাকলেন। রাজা বাদশার যত বড় বড় লোক আছে সবাইরে উজির নাজিরে ডাইকা একত্রিত কইরা ডাক দিয়া কয়, আমার সহযোগীরা, আমার কর্মচারীরা, শোনো, এই লোকটা বড় গরিব অসহায়, বড় দামি একটা জিনিস পাইছে, উনিও জানি না ঠকে। এইটার যা আসল মূল্য হয়, এইটার আসল মূল্য দেওয়ার জন্য তোমরা একটু হিসাব করে দেখো এটার দাম কত দেওয়া যায়। সবাই খুঁজে দেখলেন। দেখার পরে বাদশার কাছে ডাক দিয়ে কয়, বাদশাহ বললে রাগ হবেন না, খুশি হবেন? কয়, কেন রাগ হব, খুশি হব না?
ওই এই পাথরের যা মূল্য আসছে, এই পাথরের যা দাম আসছে, আপনার রাজ্য বিক্রি করলে ইহার মূল্য হবে না। মারহাবা বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা বাদশার দরবারের মধ্যে উনি উপস্থিত, হাজার হাজার মানুষগুলা বাদশার সামনে দাঁড়ানো আছে। ডাক দিয়া বললেন, বাদশাহ, এই পাথরের যা হীরার টুকরার যা মূল্য হবে, আপনার রাজ্য বিক্রি করলেও এইটার মূল্য দেওয়া যাবে না। জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধুগণ আমার বাবারা, এইবার বাদশাহ তার উজিরকে ডাক দিয়া বলল, উজির সাহেব, লোকটায় যেহেতু আসছে বড় আশা কইরা নিয়া, এটা ঘরের মধ্যে রাইখা দিলে তো লাভ নাই আছে। এটা যদি ঘরের মধ্যে রাইখা দেয় তাহলে তার ভাত জুটবে না, খানা পিনা পাবে না। অতএব এর মূল্য কিছু না কিছু দিতে হবে। উনিও যাতে খুশি হয়, আমরাও যাতে না ঠকি, তিনিও যাতে না ঠকে, এমন একটু কৌশল কইরা ব্যবস্থা করো। বাদশার উজির যারা জ্ঞান থাকে কি থাকে না, পুরা রাজ্য যিনি চালায়, রাজ্য যিনি কন্ট্রোল করে, তাদের কিছু বুদ্ধি জ্ঞান আছে। জোরে বলেন আছে না নাই? আমরা ফাঁকের থেকে কই অমুক চেয়ারম্যান কি ঘোড়ার আন্ডা বুঝে, কিন্তু ওভার যায় দেখুন যে কতটুকু বুঝুন নাই। হ্যাঁ, চেয়ারম্যান তো দূরের কথা, একটা মেম্বার কম, ওখানে মেম্বার হইলো কিছুই বুঝে না, লাখ লাখ টাকা খরচ করছে, এবার কিছু না বুঝলেই ওই আসনে বসে নাই। কথা বলেন না কেন? উজির এবার একটু খুব খেয়াল করলেন, ওই লোকটাকে ডাইকা তার আসল কামরার মধ্যে নিয়ে গেলেন, ঘরের মধ্যে নিয়ে আসাইরা ডাক দিয়া বললেন, ভাই, আপনার যে জিনিসটা নিয়ে আসছেন এটার অনেক দাম, অনেক মূল্য, আমরা সবাই স্বীকার করি, কিন্তু আপনি কি দিলে খুশি হবেন? কই আপনি কি দিবেন? কই আমি একটা প্রস্তাব আপনার কাছে রাখি, যদি আপনার মনে চায় প্রস্তাবে রাজি হবেন, আর যদি মনে না চায় তাহলে আপনি আল্লাহর হস্তে না কইরা দিবেন। কই বলেন আপনার প্রস্তাব। উজির ডাক দিয়া বলল, ভাই, আজকে দিন চইলা যাবে, সারা রাত পার হয়ে যাবে, আগামীকাল সূর্য যখন উঠবে, বেলা যখন উঠবে, বেলা ওঠার সময় থেকে নিয়া সূর্য ডোবার আগ পর্যন্ত এই রাজ্যের সকল দরজাগুলো আপনার জন্য উন্মুক্ত খুলে দেওয়া হবে। সমস্ত দরজাগুলো আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত পারেন আপনি খাবেন, যত পারেন আপনি নিবেন, যত পারেন আপনি পড়বেন, আপনার জন্য কোনো নিষেধ নাই। আপনি চাউল নেন, ডাউল নেন, টাকা নেন, পয়সা নেন, স্বর্ণ নেন, যা কিছু আপনার প্রয়োজন, সারাদিন আপনি খালি নিতেই থাকবেন। সুবহানাল্লাহ কোন লোকটা কই এত ভালো সুযোগ, সকালে যদি আয়া গাড়ি নিয়ে জাম করতে থাকি, সন্ধ্যা পর্যন্ত যদি নিতে থাকি, তাইলে তো আমার 14 ভুঁড়ি বইয়া খাবো, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনার প্রস্তাবে আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন বাড়িতে। বাড়িতে যায়া সাইরা যখন সন্ধ্যা হয়ে গেছে, খানা দানা খায়া এখন শয়, আর ঘুম আসে না। ইন্নাল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত। সকাল কখন হবে অপেক্ষার সময় বাবা পার হয় না, ঠিক কিনা? কোনো কিছুর জন্য অপেক্ষা করলে এই সময় আর। হাসপাতালে যদি কেউ রাত কাটায় থাকেন, দেখেন এক রাত কয় ঘন্টা বাড়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝে যে রুগীর পাশে বসে থেকে এই রাত শেষ করাটা কি কঠিন। আরো যদি কারো গ্যাস্ট্রিকে বা বিভিন্ন সমস্যায়, পেটে যদি কারো ব্যথা থাকে বা দুঃখ জ্বালা যন্ত্রণা, শরীর ব্যথা, ঘুম যদি কারো না আসে, মনে হয় যে রাত এক সপ্তাহ মানে একটা জোড়া দিছে। কথা কন না কেন? রাত আর ফুরায়।
এই লোক এই দিকে ছটপট করে, এই দিকে ছটপট করে, সারা রাত পার হয়ে যায়। এত কষ্ট করে না, ঘুম আর আসে না। সারা রাত পার হয়ে গেল, সূর্য উঠলেই তো তার কাম শুরু। হ্যাঁ, সূর্য উঠার আগ পর্যন্ত আর অপেক্ষায় কুলায় না। বাড়ির মধ্যে ছটপট 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 করতে 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 কোন রকম রাত্র পার হয়ে গেল। বেলা ওঠার আগেই রাজদরবারে এসে হাজির হয়ে গেছে যে দেরি করা যাবে না, বেলা ওঠার সাথে সাথে নেওয়া শুরু করে দিন। বেলাটা উঠে গেল, রাজদরবারের সমস্ত দরজাগুলা তার জন্য খুলে দেওয়া হলো। ভিতর থেকে অনেকগুলা খাদেমারা তারা আসলেন, দুই হাতে তারে ধইরা মহব্বত কইরা স্বাগতম জানায়া ভিতরে নিলেন। আসেন ভাই আসেন, আজকে আপনার জন্য পুরা রাজ্যের দরজাটা খুলে দেওয়া হয়েছে, আপনার জন্য উন্মুক্ত। উনি খুশি মনে আনন্দ নিয়ে রাজ দরবারের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর প্রথমেই উজির বড় বুদ্ধিমান, তাকে ডাক দিয়া কয়, ভাই আপনার পরনে হইল সিরা লুঙ্গি, গায়ের মধ্যে হলো সিরা জামা, এইগুলা পইরা কি আর রাজ্য ঘোরা যাবে? এই যে দেখেন এই রুমের মধ্যে যত দামি দামি পোশাক আছে সবগুলা আপনার জন্য আজকে বরাদ্দ। কয় তাইলে একটু পইরা দেখি কেমন দেখা যায়। সিরা লুঙ্গি টুঙ্গি খুইলা রাজ দরবারে শাহী পোশাক সুন্দর কইরা উনি পরছেন, মাথায় সুন্দর একটা টুপি উনি পরছেন। আয়না রাইখা দিছে বিশাল বড় একটা আয়না, সামনে নিয়ে দইরা কয় এটা কে? উনি কয় এটা আমি না অন্য কেউ। জীবনে কোনোদিন ভালো একটা পাঞ্জাবি গায়ে দিলাম না, আজকে যে পোশাক পরছে নিজেরই নিজে চিনবার পারে না, নিজেরই নিজে চিনবার পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি কি আর আমি আছি, আমি কি আর আমি আছি। কোন কয় যে পোশাক এটার চাইতে না ওইটা আরো ভালো দেখা যায়। কয় তাহলে ওইটা পরেন, ওটা পড়তে দেখা যায় আরো সুন্দর দেখা যায়। অনেক লম্বা ঘটনা লেখছেন আল্লাহর ওলি। তো ওই পোশাকটা পরলেন, পোশাক পইরায়ার পরে কয় দ্বিতীয় কামরায় কি আছে? দ্বিতীয় কামরার মধ্যে চইলা গেলেন, যায় দেখে বলো বলো টাকা পয়সা স্বর্ণ একেবারে স্তূপ সাজায় রাখা হয়েছে। চাউলের গুদামে চাউল, আটার গুদামে আটা, গমের গুদামে গম, মরিচ, যা কিছুর প্রয়োজন রাজদরবারে সবকিছু মৌজুদ। কয় আপনি এগুলা সব কিছু নিতে পারবেন, আগে একটু দেখা নেন কোনটা আগে নিলে ভালো হয়। কেননা এই জায়গায় টাকার বস্তাও আছে, চাউলের বস্তাও আছে, আটার বস্তাও আছে, গমের বস্তাও আছে। এই বাবার আমার বন্ধুগণ, যদি আপনি টাকার বস্তা বাদ দিয়া খালি আটার বস্তা নিয়ে বলেন তাইলে তো হবে না, আগে একটু ঘুইরা গাইরা দেখেন, একটু আনন্দ কইরা নেন। উনি কই আইসি যখন, সুযোগ পাইছি যখন, একটু সুযোগে সদ্ব্যবহার কইরা নেই। দ্বিতীয় কামরায় উনি গেলেন, যাওয়ার পরে দেখে দরজা খুইলা দেওয়া হয়েছে, বিশাল বড় একটা রুম। রুমের মধ্যে ভাত, পোলাও, বিরিয়ানি, হরিণের গোস্ত, মুরগির গোস্ত, ছোট মাছ, বড় মাছ, বুনা মাছ, বিভিন্ন রকমের খানা দিয়া পুরা রুমটা সাজায় রাখা হয়েছে। গানে ওনার নাকটা ভইরা গেল, ভিতর ভইরা গেল। ডাক দিয়া কয় এই খানাগুলা কার? কয় সমস্ত খানাগুলা আপনার জন্য আজকে বরাদ্দ, আপনি যত ইচ্ছা আজকে খাবেন, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ কই। এত দামি খানা দেখা কয় জীবনে কোনোদিন দেখিও নাই, খাইও নাই, আজকে যখন পাইছি তাইলে আপাতত আজকে খাইয়া যায়। কথা কন না কে? খাবার বসলেন, খানা খাওয়ার শুরুতে আস্তে আস্তে একটা কোনটা থুয়া কোনটা খাবে দিশকুল পায় না। বসছেন খানা খাওয়ার জন্য, খানা শুরু করলেন। একদিক থেকে খাইতে খাইতে মোটামুটি গলা পর্যন্ত। কথা কন না কে? আমরা বাঙালি জাতি, আমরা যদি পাই একবারে গলা পর্যন্ত খাই, এরপরে কি হবে আর কোনো হিসাব নাই। কথা কন না কে? হ্যাঁ, যেমন আমার কথাই কই, ঈদের পরে এদিকে শ্বশুর বাড়ি আমি একমাত্র এক মেয়ের জামাই, তারাও আয়োজন করে রাখছে, মহল্লায় কয়েকটা দাওয়াত পড়ছে। রোজার মধ্যে খানা দানা কম হয়েছে, হুট করে একবারে খায় কিন্তু মেনা মানুষ পেটের সমস্যা হয়েছে।
কথা কন না কে? তা আমার ওই একই বিপদ ঘটে গেছিল। দাওয়াত এখন কয় হুজুর এক দুল্লা খায়, তো এক দুল্লা তো খাবার কয় আমার তো কুলায় না। কথা কন না কে? হয় না এরকম বিপদ মাঝে মধ্যে? খানা খাইতে খাইতে গলা পর্যন্ত, পরনেও সুন্দর একটা পোশাক, মাথার মধ্যেও সুন্দর একটা টুপি পরা, খানাও খাইছে অনেক ভালো। খানা খায়া সাইরে একজনে হাত মোছায়া দেয়, আরেকজনে মুখ মোছায়া দেয়, আরেকজনে বাতাস করে। হায় রে আদর, আদরের ঠেলায় আঠে না। এই যে আদর করতেছে, মহব্বত করতেছে, সব কিছু করার পর দ্বিতীয় রুমে যখন উনি শেষ কইরা খানার রুম পাড়ি দিয়া তৃতীয় রুমটা দেখতেছেন, সুন্দর গেট। ওই রুমটা কিসের? ওইটা হলো আরাম করার একটা জায়গা। চলেন যাই। ওনারে নিয়ে গেলেন, যায়া দেখে এত সুন্দর একটা খাট, এত সুন্দর একটা বিছানা, কম্বল জাজিম বিছায়া, সুন্দর একটা মকমেলের চাদর বিছায়া রাখছে। সুন্দর সুন্দর রমণীরা দুই পাশে দাঁড়ায় আছেন, হাত পাখা দিয়া তাকে বাতাস করার জন্য। কই এই বিছানা কার জন্য? কয় আপনার জন্য এই সুন্দর বিছানা। আপনি যদি এই জায়গায় চান একটু আরাম করতে পারেন, কোনো সমস্যা নাই। উনি কয় সারা রাত ঘুম পারি নাই, এত পরিশ্রম কইরা খানা খাইলাম, একটু সুযোগ যখন পাইছি আরাম কইরা নেই। সুবহানাল্লাহ কবেন না? তাহলে একটু আরাম কইরা নেই। উনি যখন খাটের মধ্যে যায় একটু হেলান দিয়া শুইলেন, জীবনে কোনো দিন তোষকের মধ্যে শয় নাই, শক্ত বিছানা, বালিশের খবর নাই। এই লোকটারে এত সুন্দর ভালো একটা বিছানা দিছে। একজনে হাতের আঙ্গুল টিপা দেয়, আর একজনে হাত টিপা দেয়, একজনে মাথার চুল আতায় দেয়। হায় রে শান্তি, মনে মনে হাসে মুস্কি মুস্কি যে হায় হায়, রাজারা কত খুশি, কত সুখে মান দিন কাটায়। কথা কন নাকে? উনি বললেন যে এখন তো সকালবেলা, তাহলে এই খাটের মধ্যে এত সুযোগ পাইলাম, সারা রাত্র যখন ঘুমও পারি নাই, এত সুন্দর খানা একটা খাইলাম, তাহলে একটু আরাম কইরা নেই। কিছুক্ষণ পরে উঠা খালি বস্তা বোঝাই করে বাড়ি বই রওনা দিম। আস্তে কইরা যখন ঘুমায় গেলেন, খুব সুন্দর একটা আরামের ঘুম হয়ে গেল। বলেন মারহাবা। ওরে ঘুমাইলে পড়বি ফেরে, হারাবি মন ষোলোয়ানা। ওরে ঘুমাইলে পড়বি ফেরে, হারাবি মূল ষোলো। থাইক মন সচেতনে, জ্ঞান নয়নে ঘুম যায় না। ওরে ঘুমের ঘরে গেলে রে মন মৌলার দিদার আর ভাবা না। ওরে থাইক মন সচেতনে, জ্ঞান নয়নে ঘুম যায় না। ওরে ঘুমের ঘরে গেলে রে মন মৌলার দিদার। ওরে ঘুমের ঘরে গেলে রে মন মৌলার দিদার আর পাবা না। থাইক মন সচেতনে, জ্ঞান নয়নে ঘুম যায় না। ওরে ঘুমের ঘরে গেলে রে মন মৌলার দিদার আর পাবা না। মারহাবা কর। আরামের বিছানা পাইছে, আরামের সুন্দর বিছানা পায়া এত আরামের সুন্দর একটা ঘুম উমি দিছেন, একটু ঘুমে বেলা ডুইবা গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ডাইনে বামে যারা খেদমত করত সবাই এখন খুঁচাইতেছে, এই উঠো 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 তাড়াতাড়ি। কয় কি ব্যাপার, আপনাদের ব্যবহার এত খারাপ তো ছিল না। ঘুমানোর আগে আমার এত আদর যত্ন করলেন, আর এখন ঘুমের থেকে উঠতেছি বারে বারে ডাক দিবেন, তা না ডাক দিয়ে আমারে ধমকাইতেছেন। কয় তোমার আদর যত্নের সময় ফুরাই গেছে, আদর যত্নের সময়। আমার বন্ধুগণ, বাবারা, এই লোকটাকে যখন ডাক দেওয়া হলো, লোকটা উঠলেন। ওঠার পরে তখন ডাক দেয়া কয় এখন সময় কি শেষ? কয় হ্যাঁ সময় শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি করে বাহির হইলেন। স্বর্ণ যেই জায়গার মধ্যে রাখছে হাতে নেয়, হাত থেকে কাইরা রাইখা দেয়। কয় কেন নেও? কয় এখন সময় নাই। তো
তোমার সময় দেওয়া হয়েছিল সূর্য ওঠার থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এতটুকু ছিল তোমার সময়। এখন বেলা ডুইবা গেছে, তোমার জন্য আর কিছুই দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون والله خبير بما تعملون। ও বাবারা, আমার বন্ধুগণ, ওই লোকটা এখন রাজদরবারে যেইটাই ধরে ওইটাই তার হাতের থেকে কেড়ে রেখে দেয়, যেইটাই ধরে সেইটাই হাতের থেকে রেখে দেয়। ডাক দিয়া বলল, কেন এই ব্যবহার? কয়, তোমার সময় ফুরায়া গেছে। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষেরা শোনো, ওই গরিব মানুষটা একটা স্বর্ণের টুকরা পায়া রাজদরবারে যেমন সমস্ত সবকিছু ফিরি পায়া গেল, কিন্তু ঘুমায়া সে কাটায়া দেওয়ার কারণে কিছুই পাইল, ঘুমায়া দেওয়ার কারণে কিছুই সে পাইল না। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকেও একটা হীরার টুকরা দিছেন। সুবহানাল্লাহ কোন? সেই হীরার টুকরাটা কি? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ওই হীরার টুকরা হলো তোমাদের প্রত্যেকের জীবন, প্রত্যেকের জীবন, প্রত্যেকের জীবন। বেলা ডোবার আগ পর্যন্ত এই হীরার টুকরার মূল্য আছে। বেলা একদিন আমাদের ডুববে কি ডুববে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, গেছে কিনা? ওরে কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত নড়িল, চুল পাকিল, বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, বাবা হায়াত হইল হাতে আমার, মওত হইল পায়ে। যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, বলেন মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আহা 40 দিনের আগে বাবা মৌতের নিশানি ওই জনম দুধে বান্দা নিবে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আজরাইল আসিয়া আমার হাতে দিবে দড়ি বাবা আজরাইল আসিয়া আমার হাতে দিবে দড়ি তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি ধরবে কি ধরবে না তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন সময় যখন ফুরে যাবে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবো আল্লাহ ও মাবুদ আর একটু সময় দাও একটু নেক আমল করি সুবহানাল্লাহ বলবেন আর একটু সময় দাও আর একটু নেক আমল করি একটু সময় দাও দুনিয়ায় আমাদের পাঠায়া দাও দান খয়রাত যা আছে সব আমরা করব আল্লাহ তাআলা ডাক দেয়া কয় না রে বান্দা না তোমার বেলা ডুইবা গেছে আর তোমার আফসোস করে লাভ হবে না আর তোমার লাভ হবে না এই জন্য আমার আপনার রহমতের নবী বরকতের নবী মায়ার নবী দয়ার নবী রহমতের নবী আমার ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা শোনো আজরাইল যখন তোমাদের নিকটে আসবে একদিন তো অবশ্যই তোমার আমার কাছে আজরাইল মালাকুল মউত আসবে ওই আজরাইল আসার আগে তোমার আমার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই